এখন দেখো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। ভাই নিয়ে যাচ্ছে আমাকে লাঞ্চে। আমরা এখন জাস্ট পৌঁছলাম সিংফু ভিলা, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। তো এটা একটা ট্রাইবাল ফুড কুজিন। এটা হচ্ছে সিংফু ভিলা, যেটা আমাদের বাড়ির থেকে ভীষণ কাছে, হার্ডলি 5 মিনিট লাগলো আসতে। এটা হচ্ছে ওয়াসাপং, ঠিক বলেছি? ওয়াসাপং খেয়ে নেই চাটাই, সরি আবার চা দেখেছো তো, চাটার জন্য এখন এত ক্রেভিং হচ্ছে হঠাৎ করে। দুধটাই এনজয় করি, কিছু করেন। এই জায়গাটা জলে ডুবেছিল বলে মন্দিরে যাইছিল, লোকটানোয়া মন্দিরে। ওরা আমাকে জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় নিয়ে যাবে। দুজনই এত দূরে দূরে রয়েছি আর এতটা সময় প্রথমবার এরকম হয়েছে। এটা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যালো বিবি ফ্যামিলি, গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজ অনেক দিন বাদে আমি উইকডেতে সকালে ব্লগটা শুরু করছি। যাই হোক, এখন স্নান টান হয়ে গেছে আমার অলরেডি। এখন যাব অফিসে। অফিস থেকে আসা পর্যন্ত রিনি তোমাদের সাথে থাকবে। আমি এখন অফিসে গিয়ে তো আমার কিচ্ছু করার থাকে না, বেসিক্যালি ভিডিও একদম করার থাকে না। এমনিতে বাড়িতেই কিছু করার থাকে না, অফিসে গিয়ে তো আরো কাজ করার মাঝখানে হচ্ছেই না, কাজের একটু চাপ থাকছেই। যাই হোক, তো যেটা বলছিলাম, এখন রিনি কন্টিনিউ করবে যখন ও সময় পাবে, কি করবে না করবে। তবে আজকে শুনছিলাম ভাইয়ের সাথে একটু বাইরে বের হবে, ও কোথাও একটা যাবে, ডিনার লাঞ্চে যাবে, সরি নট ডিনার, কোথাও একটা লাঞ্চে যাওয়ার প্ল্যান হচ্ছে, মানে শুনেছিলাম, বলেছিল। এবার কোথায় যাচ্ছে না যাচ্ছে এগুলো তোমরা জানতেই পারবে। তো আমি ঝটপট করে এবার অফিসে যাই, তোমরা বাকি দেখো মার্কেটেতে কি চলছে, তারপরে আমি আবার ফিরে আসার পর তোমাদের সাথে কথা বলবো। কালকে ডিনার পরে আজকে ব্লগটাকে কন্টিনিউ করছি। কালকে আর ভিডিও করাই হয়নি, আমরা গল্প করতে লেগে গেছিলাম। আর সকাল থেকে উঠে আজকে তো ঘরের কাজের মধ্যে এমনটাই বিজি ছিলাম যে কিছুই আর করা হয়নি। তা এখন দেখো আমি রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে। ভাই নিয়ে যাচ্ছে আমাকে লাঞ্চে। খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, যেখানে আসামে আসলে আমি একদম মিস করি না, সেটা হচ্ছে সিম্পো ভিলা। সিম্পো ভিলাটা কি সেটা তোমাদেরকে যেতে যেতে বলবো। বেসিক্যালি এটা একটা ট্রাইবাল রেস্টুরেন্ট, আর খুব ছোট একটা জায়গা যেখানে খুব সুন্দর খাওয়া দাওয়া পাওয়া যায়। একটু ডিটেলে তোমাদেরকে জানাবো। আমরা এখন জাস্ট পৌঁছলাম সিংফু ভিলা, যেটার কথা তোমাদেরকে বলেছিলাম। তো এটা একটা ট্রাইবাল ফুড কুজিন রেস্টুরেন্ট অ্যাকচুয়ালি। তো কিছু ইনফরমেশান আমি জানি, সেটা তোমাদেরকে শেয়ার করতে পারি। তবে তার আগে রাস্তাটা তোমাদেরকে দেখানোর খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখাতে পারলাম না, এত বৃষ্টি। আর দেখো ছাতা নিয়ে এসেছি, বাইকে করে ছাতা নিয়ে এসেছি এর অবস্থা। আর টুকটুক করে বৃষ্টি পড়েছে, এটা আমার চশমাতেও পড়ে যাচ্ছে লেন্সে। একটু তোমাদেরকে না বাইরের জায়গাটা জাস্ট ফার্স্ট দেখিয়ে দিই, তাই তোমাদেরকে জানাচ্ছি যে কি এই সিংফো ভিলা। ছাতার নিচে দাঁড়িয়ে ভিডিও করছি। তো এটা হচ্ছে সিংফো ভিলা, যেটা আমাদের বাড়ির থেকে ভীষণ কাছে, হার্ডলি 5 মিনিট লাগলো আসতে। এটা পুরোটাই একটা ট্রাইবাল রেস্টুরেন্ট, ট্রাইবাল ফুড কুজিন রেস্টুরেন্ট, যেটা তোমাদেরকে বললাম। তো জিংপো বলে একটা ট্রাইবাল কমিউনিটি আছে, যারা ইন্ডিয়াতে সিংফো নামে ফেমাস, এবং এটা অরুণাচল প্রদেশেরই একটা কোনো ট্রাইবাল কমিউনিটি, এটুকু ইনফরমেশন আমার কাছে আছে। এবং জায়গাটা দেখতে পাচ্ছ ভীষণ সুন্দর, মানে একটা শান্ত পরিবেশ, একটা ছাউনি দেওয়া রয়েছে, প্রচুর গ্রিনারি, অনেক গাছপালা। আর এখানকার যে ট্রাইবাল ফুড থাকে, ফুডের ব্যাপারটা খেতে বসে তখন তোমাদেরকে বলতে পারবো। তো সেই ধরনের খাবারই এখানে পাওয়া যায়। আর ট্রাইবাল ফুড মানে বুঝতেই পারছো, খুব একটা বয়েলড, একটু ভর্তা টাইপ আইটেমস, আরও অনেক কিছু আইটেম এখানে থাকে, যেগুলো একটু একটু করে তোমাদেরকে আমরা শেয়ার করবো। এখানে পিস লিলি গাছটাও রয়েছে, যেটা আমাদের বাড়িতেও আছে। আর এই দিকটা তোমাদের কাছে বলছিলাম, প্রচুর গ্রিনারি দেখতে পাওয়া যায়, একদম শান্ত নেচারের মাঝখানে খাওয়া দাওয়া। বেশ ভালো ভিড় আছে আজকে। আর পুরো রেস্টুরেন্টটা ভীষণ সুন্দর করে সাজানো, একদম একটা গ্রাম্য পরিবেশ বলতে পারো, বা পাহাড়ি ফুড যেটাকে বলে, এই ধরনের পরিবেশের মধ্যে। এখানেও অনেক বসার জায়গা রয়েছে। পুরোটাই দেখো বেতের ওই ওয়াল মতো করে দেওয়া রয়েছে, সেই জন্য বেশ ঠান্ডাও থাকে। ভিড়টা আরও বেশি এই কারণেই লাগছে, কারণ কি 3:45 বেজে গেছে, লাঞ্চের টাইম কিন্তু অলমোস্ট পার। আমরা বেশ খানিকটা দেরি করে এসেছি। তো ভাইয়ের এক বন্ধুও আসবে, তার অপেক্ষায় আছি। আর খাবার দাবারের অর্ডারটা মোটামুটি আমরা আগে করেই দেবো। তো এখানে কিন্তু পোক মোমোটা দুর্ধর্ষ খেতে হয়। এখানকার কিন্তু ফেমাস আইটেমের মধ্যে এটা একটা। আরও এখানে অনেক ধরনের আইটেমস পাওয়া যায়, সেটাও তোমাদেরকে দেখাবো।
লাস্ট টাইম আমরা লকডাউনে এসেছিলাম তখন বেশ খালি খালি ছিল, ইভেন খাবারের অত অ্যাভেলেবিলিটি ছিল না, তখন আলাদা করে বলে আসতে হতো যে হ্যাঁ মোমো বানাও তাহলে আমরা আসবো, এরকম টাইপের কিছু, এবং বেশ ফাঁকা ছিল। আর আমি যখনই এসে বেশ ফাঁকার মধ্যে এসে এত ভিড় কিন্তু আমি প্রথমবার দেখছি সিংহবিলাতে। যতটুকু আমি জানি এখানকার সমস্ত লোকজন এই সাইডে, এই পিছনে যে বাড়িটা আছে এখানেই থাকে এবং ওরাই এই রেস্টুরেন্টটা চালায়। তার পিছনে একটা নদীও যাচ্ছে যদি তোমরা দেখতে পাচ্ছ, যদি ওটা কাদা জলই লাগছে দেখতে বৃষ্টির কারণে। আর বাকি এই পিছনটাতে প্রচুর পশু পাখিও আছে, পশু পাখি বলতে পাখি আর কুকুর বেড়াল এগুলোই রয়েছে, এর বাইরে আমি কোনো জন্তুই এখানে দেখতে পাইনি। আমার খুব যাওয়ার ইচ্ছে ওই পেছনটাতে, কিন্তু জানি না ওখানে পারমিশন আছে কিনা। এটা তোমাদের সামনে মেনু কার্ডটাকে জাস্ট তুলে ধরছি, এখানে অনেক রকম আইটেম থাকবে যেগুলো হয়তো তোমাদের কাছে ভীষণভাবে অপরিচিত, সব আইটেম আমারও খুব একটা জানা নেই। এই ওয়াসাপং এটা বোধহয় ভাইরা অর্ডার করতে চাইছে, এটা মোস্টলি পোর্কের একটা ফ্রাই টাইপের কিছু আইটেম। মেন কোর্স না স্টার্টার? ওটা মেন কোর্স। আচ্ছা, এখানে মোমোটা যেমনটা বললাম খুবই ভালো, কিন্তু দুপুরে তো পাওয়া যায় না। এই আইটেমগুলো খুব ভালো হয়, পোক বয়েল, তারপরে স্যালাড, এই স্যালাডটা ভীষণ টেস্টি, লাস্ট টাইম খেয়েছিলাম। ফিশ পেটিকা একটা আইটেম আছে, সেটা তো ভীষণ ভালো, সেটা কিছুই না মাছের ভর্তা, আমরা মাঝে মাঝে বাড়িতে বানিয়ে থাকি। আর টোপলা ভাত এখানকার হচ্ছে ফেমাস আইটেম, যেটা হচ্ছে স্টিকি রাইস। বলেছিলাম তোমাদের ভাইয়ের এক বন্ধু আসবে, হচ্ছে অভিষেক নাগ, হাই করে দাও সবাইকে ফার্স্টে। তো এটা ওদের খুব প্রিয় জায়গা সিংফো, আমি এসছি দুবার তোমাদের বললাম। সো কিছু ইনফরমেশন যেটা তুমি সবাইকে জানাতে পারো সিংফোর ব্যাপারে। ইনফরমেশন এজ সাচ আমাদের চাইল্ডহুড প্লেস, এখানে যে সামনে বসে আছে একসাথে আমরা ছোটবেলা থেকেই আসা এখানে, ইভেন তোদের স্কুলও পাশে, and lot of memories like some we hold close to our heart also, and traditional কিছু খেতে লাগলে এখানে আসা হয়। Food is always amazing. আর কি ফেভারিট ফুড এখানকার? পোর্কে কি আইটেম? Anything in pork, anything. This is item, local traditional item. It's called wasapong, our all-time favorite, and যেটা আজকে অ্যাভেলেবেল নেই। ইস, নাহলে দেখাতে পারতাম সবাইকে। নিশ্চয়ই। আর যদি তুমি কাউকে সাজেস্ট করো এখানে আসতে, ডেফিনেটলি এটা তো একটা মোস্ট রেকমেন্ডেড প্লেস, আমি তো বলি, বাট যদি তুমি সাজেস্ট করো কি আইটেম খেতে সাজেস্ট করবে ওটা ছাড়া, ওটা যদি সবসময় অ্যাভেলেবেল না থাকে? Go through the menu once again. Fish chutney. Fish chutney ta. It's a very good thing and it adds taste to your flavor. So that recommended. ভেরি গুড। চলো, লোকাল মানুষের থেকে তোমাদেরকে বেটার আইডিয়া দিয়ে দিতে পারলাম, কারণ আমি যতই হোক এখনো অবধি অতটা চিনে উঠতে পারিনি। না ভাই বল? হ্যাঁ, আমি কি কোথাকার? আমি বাইরের। না এখন আর কই বাইরে। ঠিক তো, ভিডিওতে বলে দিচ্ছিস কেন? এটা তো ভালোই গ্রেভি আছে। এটা হচ্ছে ওয়াসাপং, ঠিক বলেছি? ওয়াসাপং। স্টিকার আছে না? আর এটা হচ্ছে চিকেন। এটা চিকেন না পোক? পোক কারি, পোক ওয়াসাপং, চিকেন বয়েল। এটা একদম দারুণ, সুপের মতো। আর এই হচ্ছে সেই স্পেশাল রাইসটা, টোপলা ভাত। কিন্তু এর আগে কি একটু বেশি স্টিকি ছিল না এরকম ছিল? ইয়েস, আরো স্টিকি ছিল। এটা তো নরমাল রাইসই লাগছে। আগেরবারে একদম স্টিকি ছিল আমার মনে আছে। এটা হচ্ছে স্টিক। হ্যালো, এটা হচ্ছে ফিশ পেটিকা, যেটা আমরা ব্যাঙ্গালোরে ফিশ পেটিকা না পিটিকা, ওকে। এটা আমরা ব্যাঙ্গালোরে বানাই মাছের ভর্তা বলে, কিন্তু আমরা ওটা বয়েল করে করি, ভাই বললো পুড়িয়ে করে, তাই না? আর লেবু দিয়ে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে, আর গন্ধরাজ লেবুর জন্য গন্ধটা ভীষণ ভালো আসছে। সব মিলে খাওয়াটা জম্পেশ। বাট এই আইটেমটা ফাটাফাটি। এটা ওয়াসাপং যেটা অভিষেক সাজেস্ট করলো, ভীষণ টেস্টি। মাত্র খাওয়াটা কমপ্লিট করলাম, আর অপূর্ব খাওয়া, যেমনটা এক্সপেক্টেড। তোমাদেরকে অলরেডি বললাম এই ওয়াসাপুটা ভীষণ ভালো খেতে, ঠিকঠাক প্রোনাউন্স করছি কিনা জানি না, তবে কারিটা মোটামুটি। তবে এটা এখানকার ট্র্যাডিশনাল আইটেম, একটু ট্রাই করে ভালোই লাগলো। ফিশ পেটিকাটা তো অসম। আমি এবার ব্যাঙ্গালোরে গিয়ে আবার ভালোভাবে ট্রাই করব, বয়েল করে না পুড়িয়ে ট্রাই করব, যাতে কিনা জিনিসটা দেখতে ভালো লাগে। আর আমার লেন্সটা ডিস্টার্ব হওয়ার জন্য দেখো চশমা করে ঘুরতে যেটা আমার একদম ভালো লাগছে না, বাট কিছু করার নেই।
তো এভাবেই এখন বেরোচ্ছি। তো আজকে ওয়েদারটা দেখো পুরোটা বৃষ্টি বৃষ্টি হয়ে রয়েছে, এখন যদি বৃষ্টিটা একটু ধরেছে বলে ভালো, বা বাড়িতে গিয়ে ভালো করে একটা ঘুম দিতে হয়। কেমন খেলি? যেমনটা এক্সপেক্টেড ছিল কি পেট ফুলে যাবে না কি হয়ে যাবে এখানে যাওয়ার সময়? একদম বাহ, খুব ভালো, হেভি হেভি খাওয়া হয়েছে আজকে। ঠিকঠাক হয়েছে তো খাওয়া? তুমি বলো, তুমি প্রথম আমরা তো আসতেই থাকি। আমি তো ভালোই খেয়েছি। তুমি বলো কেমন লাগলো? রিমু আজকে ভিডিওটা দেখে কিন্তু ডেফিনেটলি অনেক মিস করবে। ইভেন আমাকে রেস্টুরেন্টে বসার পরে বলছিল খাবারের ফটোটা পাঠাও, খাবারের ফটোটা পাঠাও। কতদিন খাই না এখানে, কিন্তু আমি খাবারের ফটো পাঠাইনি। ও একেবারে ব্লগটাই দেখবে এডিট করার সময়। একটা ফটো পাঠিয়েছি, সেটা হচ্ছে খাবার শেষ করার পরে থালাটার ফটো। বুঝতেই পারছো যা তা অবস্থা। আর ওকে আমরা ডেফিনেটলি খুব মিস করছি, কারণ আমি এখানে প্রতিবার রিমোর সাথেই এসেছি। এবার ওকে ছেড়ে এসেছি, ভাইয়ের সাথে মজা হয়, আরেকজন ভাইও ছিল, তো খুবই আড্ডাও মেরেছি। বাট স্টিল আই এম মিসিং হিম। কিছু করার নেই, ও এখন ব্যাঙ্গালোরে খাবে রাজমা রাইস, কিছু একটা ভুলভাল খাবার, যেটা এখানে তো একেবারেই আমরা খাচ্ছি না। আমরা এখানে টেস্টি টেস্টি খাবার খাচ্ছি। এখানে দেখো ওরা কি দেখছে। নাই तलवार मतलब কি সুন্দর দেখতে, ডিজাইনটাও খুব সুন্দর। এটা হচ্ছে ফল কাটার চাকু। এটা ये 1200 का देखना है भाई, তোরটা একবার দেখা। ये तो आधा से भी कम है, लकड़ी भी नहीं है वैसे। তুই কি কাটবি? ওর জঙ্গল কাটবে, তুই কি কাটবি? ওয়েট করব কাটা কাকা আর আসবই না। তলবার কত কিছু দেখা হলো, কিন্তু ফাইনালি কিছুই নেওয়া হলো না, কারণ এগুলো একটু দাম বেশি। তো আমার তো দেখে ভালোই লাগলো, বাট এগুলো বাড়িতে না রাখাই ভালো, যা ভয় লাগে আমার। আর যে ছোটো চাকুটা দেখাচ্ছিল ওটা জাস্ট অ্যাটাক করার মতো, খুবই রিস্কি। মার্গেরিটায় যে বড় রাস্তা আছে সেই রাস্তার উপরেই রেস্টুরেন্টটা আছে, তাই জন্য এটা আমাদের বাড়ি থেকে খুব কাছে, যেটা তোমাদেরকে বললাম। তবে ডিব্রুগড়েও কিন্তু আরেকটা ইউনিট আছে যেখানে তোমরা ভিজিট করতে পারো যদি তোমাদের ভালো লাগে বা ইচ্ছে হয় খুব অথেন্টিক সিংফো ফুড খাওয়ার জন্য, ট্রাই করতেই পারো। হ্যালো বিবি ফ্যামিলি, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ বুধবার, কাল মঙ্গলবার তো আমি একদমই ব্লগ করতে পারিনি, সময়ই হয়ে ওঠে নাই, সত্যি কথা বলছি। মানে অফিস থেকে আসার পর না আর ইচ্ছাই করছিল না, শরীরটা এত ক্লান্ত লাগছিল। তারপরে এসে রান্না বান্না করো, খাওয়া দাওয়া করো, তারপরে একদম আর মানে আর এর মধ্যে আর কিছু দেখানোরও ছিল না সত্যি কথা বলতে। তবে আজকে বুধবার, অফিস থেকে আসলাম, অফিস থেকে এসে অলরেডি এক মেশিন কাপড় ধুতে দিয়ে দিয়েছি। বেসিক্যালি বেডশিটগুলো অনেকদিন ধরে পড়ে রয়েছিল, ধুবো করতে করতে ভাবলাম যে না চলো এখন একটু ওয়েদারটা ঠিক আছে, বেডশিটগুলো ধুয়ে দিই। শনি রবি ছাড়া তো এগুলো কাজ হয় না। শনি রবিতে যাচ্ছি গিয়ে রিয়াদের বাড়িতে, তখন আর হচ্ছে না, তো অফিস থেকে এসেই ভাবলাম ধুয়ে দিই। আর যেই ধুতে দিয়েছে যে এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এখানে। তো যাই হোক, ধোয়া হয়ে গেল। এখানে পিছন থেকে তো তার মেলাই আছে কিচেনের ব্যালকনিটার মধ্যে, ওখানেই দিয়ে দেবো। এখন শুধু দুটো বেডশিট, পিলো কভার এগুলোই আছে, এর বাদে আর এখন অন্য কাপড় আর দিইনি। তবে কালকে আমার অনেক কাপড় চোপড় জমেছে, সেগুলো ধুতে দিতে লাগবে। আর এতক্ষণ এখানে সব বাচ্চা কাচ্চাগুলো খেলছিল, এখন সব আস্তে আস্তে খালি হয়ে যাচ্ছে। এই ঝিরিঝিরি একদম বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর নিচে এখন না মশার ওষুধ দেয়, এখানে রোজ মশার চার প্রচণ্ড ডেঙ্গুর কেসেস বাড়া শুরু হয়েছে ব্যাঙ্গালোরে। যেরকম ওয়েদার, এই বৃষ্টি জায়গায় জায়গায় জল জমে রয়েছে, মশার উপদ্রব বাড়ছে, সেইভাবেই ডেঙ্গুর কেসেসে বাড়ছে। যাই হোক, তো চলো আজকে যাই না এখন পুরো দিনটা কিভাবে কাটাবো দেখা যাক। এই যে দেখো, এদিকে আকাশটা একদম কেমন অন্ধকার মেঘে ভরা, এদিকে এখন সব পুরো মাঠটা খালি হয়ে গেল। এতক্ষণ সুন্দর হইচই পুরো মাঠ ভিড় ছিল। যাই হোক, আর এই যে নিচে যেমনটা এই যে বৃষ্টি পড়েছে, বললাম দুপুরবেলা একটুখানি বৃষ্টি পড়েছিল, এখন আবার ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তো হালকা ভেজা হয়েই রয়েছে। আর মশার ওষুধ দিতে দিতে কোথায় চলে গেল কি জানি, ধোয়া হয়েছিল এতক্ষণ। যাই হোক, তো এই হচ্ছে আপডেট ব্যাঙ্গালোর থেকে আপাতত।
আর গাছপালার আপডেট আর কি দেবো, এই যে এখানে কুড়ি এসছে নতুন করে, এই গাছটা এই যে নিচটা তো ন্যাড়া হয়ে গেছে, ভাবছিলাম কেটেই দেবো, কেটে দিলে আবার একটু ডালপাতা বের হতো, তবে থাক, নতুন কুড়ি বেরোচ্ছে আর কাটলাম না, এখানেও নতুন কুড়ি বেরোচ্ছে। আর আমাদের এই গাছটা ফাইনালি একটু এখন সরি এই গাছটা ফাইনালি দেখতে আবার ঠিকঠাক হয়ে গেছে। ভেবেছিলাম কি জানি এবার সত্যি সত্যি গেলই নাকি গাছটা, তবে না যায়নি, খুব ভালোই আছে। এতক্ষণ রিনির সাথে ভিডিও কল করছিলাম, তখন ওকে দেখালাম আর ও খুব খুশি হলো দেখে। এই গাছটা আমাদের এত প্রিয়, নার্সারির থেকে নেওয়া আমাদের প্রথম গাছ যখন আমরা গার্ডেনিং করা শুরু করলাম। আর এই যে নয়নতারা দেখো, এখানে নয়নতারা একদম ভরে রয়েছে। গাছটা আর বড় হচ্ছে না আমাদের, এই পিতরি একটা গাছ হয়ে রয়েছে, এটার মধ্যেই ফুল ফুটছে, গাছটা আর বড় হচ্ছে না, কিন্তু প্রচুর ফুল হচ্ছে, প্রচুর প্রচুর ফুল হচ্ছে। যাই হোক, গাছপালা সব ভালোই আছে, আমিও ভালোই আছি। তো চলো দেখি বিকালটা কিভাবে কাটে আমার। হতে না হতেই ইভিনিংয়ের খাওয়া, এটা আমার প্লেট, এটা মার প্লেট। আছে আজকে সিঙ্গারা, জিলিপি, চা। মা একা একা গিয়ে বাজার করেছে, সেটাই মাকে বললাম, মা আমাকে একবারও বললো না দোকানে গিয়ে। ঠিক আছে, কিন্তু আজকে মানে এটা অতিরিক্ত হয়ে যাচ্ছে, খাওয়ার পরেই খাওয়া। তার মানে বাড়ি যেতে যেতে আমি একদম ব্যাঙ্গালোর পৌঁছতে পৌঁছতে আবার লাড্ডু হয়ে এসছি, রোগা হওয়ার চেষ্টা, আবার লাড্ডু। ভালো সিঙ্গাড়াটা, চায় না? ঠিক আছে, চা চিনি ছাড়া। যা ওয়েদার হয়েছে, একবারের জন্য ভাবলাম সিঙ্গারা খেতে খুব ইচ্ছা করছে, সিঙ্গারা অর্ডার করে দিই। সিঙ্গারা চা দুটোই করে দিতাম, কারণ চা তো আমি একার জন্য বানাচ্ছি না। তো ভেবেছিলাম রামপেয়ারি চায়ওয়ালা, না রামপেয়ারি, হ্যাঁ রামপেয়ারি চায়ওয়ালা করি তো দোকানটার নামটা, যেখান থেকে প্রায় আমি অর্ডার করি। তো ভেবেছি ওখান থেকেই সিঙ্গারা আর চা অর্ডার করে দিই। তারপরে দেখলাম শুধু একজনের জন্য অর্ডার করতে গিয়ে আমার 100-150 টাকা লেগে যাচ্ছে, কারণ ডেলিভারি চার্জেস অবভিয়াসলি বেশি লাগছে একজনের জন্য অর্ডার করতে গিয়ে। তারপরে বাড়িতে ছিল দুধ আর এই যে বিস্কিট, তো এটাই নিয়ে আসলাম, এখন এটাই খাবো। তবে আজকে একটা ব্যাপার আছে যে আমি মমস ম্যাজিক বিস্কিটটা, যেটা গ্রিন কালারের মমস ম্যাজিক প্যাকেটটা রয়েছে নাটসওয়ালা, সেটা খেতে আমার খুবই ভালো লাগে। আর মানে প্রচণ্ড আমার ফেভারিট বিস্কিট বলতে পারো মমস ম্যাজিকের গ্রিন প্যাকেটটা। তবে আজকে হয়েছে আমি অর্ডার করেছিলাম সকালবেলা অফিসে যাওয়ার আগে, দেখলাম যে বিস্কিট শেষ হয়ে গেছে, অফিসে যাওয়ার আগে অর্ডার করে দিলাম। আসলো যখন, তখন দেখছি মমস ম্যাজিকের জায়গায় গ্রিন কালারের গুড ডে বিস্কিটটা পাঠিয়ে দিয়েছে। তবে পাঠিয়ে দিয়েছে যখন আর কিছু করার নেই, তো এটাই খাবো। তবে এনিওয়ে মানে গুড ডেটা আমার এতটা পছন্দ না, মমস ম্যাজিকটাই বেশি পছন্দ। তবে এখন এটাই খাবো, কিন্তু ক্রেভিংটা থেকে যাচ্ছে সমোসার জন্য। যাক, এনিওয়েজ রিনি অ্যাকচুয়ালি বারে বারে বলছিল, রিনির সাথে যখন যে বললাম ভিডিও কল করেছিল, রিনি বারে বারে বলছিল চা খাবো চা খাবো, চা খেতে যাও চা খেতে যাও। সেই ওর বলাতে না এখন আরও ক্রেভিংটা যেমনটা বেড়ে গেল। যাই হোক, আর রিনি আরেকটা কথা বলছিল, ওর এখন ব্যাঙ্গালোর আসতে খুব ইচ্ছা করছে, ব্যাঙ্গালোর চলে আসতে ইচ্ছা করছে। ব্যাঙ্গালোরকে মিস করছে না আমাকে মিস করছে কি জানি, মানে নাকি আমাকে মিস করছে নাকি ব্যাঙ্গালোরকে মিস করছে কি জানি, কোনটাকে মিস করছে বেশি। এনিওয়ে, এদিক থেকে চাটা দুধটাকে একটু ওখানে রাখলাম, এদিকে আলোটা আছে, ওদিকে তো অন্ধকার। তো এখন যেটা বলছিলাম, হ্যাঁ, তো আজকে রাত্রে রান্নার জন্য এখন ডিসাইড করলাম যে দেখলাম ফ্রিজের মধ্যে একটা বেগুন এনেছিলাম, প্রায় সপ্তাহখানিক হয়ে গেছে বেগুনটা রাখা। তো ভাবলাম যে বেগুনটা ভর্তা করে ফেলবো আজকে, ভাত করব, ডাল করব, বেগুনটা ভর্তা করব, আর সাথে একটা অমলেট হলে হয়ে যাবে। তো এটা আজকে ডিনারের প্ল্যান। এবার বানাতে হবে, সবটাই পুরোটা বানাতে হবে, তো ওটার জন্য কিচেনে ঢুকে পড়তে হবে। খেয়ে নেই চাটাই আবার চা দেখেছো তো, চাটার জন্য এখন এত ক্রেভিং হচ্ছে হঠাৎ করে, দুধটাই এনজয় করি, কিছু করার নেই। তাহলে আমরা এখন বেরোনোর প্ল্যান করেছি, ভাইরা নদীর পাড়ে যাচ্ছিল, তাই আমাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি, মানে আমি জেদ করেই যাচ্ছি। তারপরে অভিষেক এসেছে আবার সিঙ্গারা নিয়ে, আজকে যেন সিঙ্গারার বৃষ্টি, দুপুর থেকে খেয়েই যাচ্ছি আমরা। থাকবে বাড়িতে, মা তো যাচ্ছে না, দেখো পুরো অন্ধকার, আমাকে তো দেখতেই পাচ্ছ না তোমরা। সিঙ্গারা খেয়ে এখন যাচ্ছি হাঁটাহাঁটি করতে, এবার ওখানে গিয়ে বাকি সিঙ্গারাগুলো খাওয়া হবে, কিন্তু আমার পেটে একেবারেই জায়গা নেই। এই যে পেছনে দুজন, হেঁটে হেঁটেই যাওয়া হবে। এখান থেকে নদীর পাড়টা না বেশ কাছে, কিন্তু সন্ধ্যেবেলায় তোমাদেরকে নিয়ে যাচ্ছি, সুযোগ হয়নি সকালে নিয়ে যাওয়ার। আর এই পারে তো সুযোগটা হবেও না সকালে, কারণ ভাই ঘুম থেকে ওঠে না সকালবেলাতে, আমি চিনি না, আমি একা একা নিয়ে যেতেও পারবো না। নেক্সট টাইম যখন রিমো আসবে, তখন রিমো নিয়ে যাবে সকালবেলা তোমাদেরকে নদীর পাড়ে। বাই বাই। দেখো আমরা নদীর পাড়ে তো এসেছি, কিন্তু এত অন্ধকার, এই জায়গাটা জলে ডুবেছিল বলে। মন্দিরে যাই চলো। লোকনাথ মন্দির, ওরা আমাকে জায়গা খুঁজে পাচ্ছে না, কোথায় নিয়ে যাবে।
এনিওয়েজ নদীর পাড়ে আসাটা ফ্লপ গেল, কারণ এতদিন জলে ডুবানো ছিল, তাই অনেক কাদা, সেখানে মোটেই বসা যাবে না এবং ওটা স্বাস্থ্যকর নয়, কারণ কি অনেক কিছু চলে আসতে পারে জলের থেকে ভেসে, সেটা নিয়ে মা আমাদেরকে আগেই সাবধান করে দিয়েছিল। তাই আমি রাস্তা দেখতে দেখতে যাচ্ছি যাতে রাস্তায় কোনোভাবেই কোনো নোংরা বা কোনো কিছু অপ্রয়োজনীয় জিনিস আমার পায়ের কাছে যেন না চলে আসে। বাকিটা তোমরা বুঝেই নাও। এই জায়গাটাও বন্ধ, কি হবে এবার নেক্সট? এটা হচ্ছে লোকনাথ বাবার মন্দির, যতটুকু ওরা বললো, আমার তো ফার্স্ট টাইম আসা। অন্ধকারে বোঝা যাচ্ছে না, বাট এই পুরোটাই জল, পুরো রিফ্লেকশন আসছে অনেক দূর অব্দি না? খুব সুন্দর জায়গাটা, মন্দিরে দিনের বেলা আসলে খুব ভালো লাগবে। কিন্তু এখানটা যা স্লিপারি হয়ে রয়েছে, সাবধানে যেতে হবে। ট্রেকিং এর থেকে নামার সময় কয়েকবার যে পরিস্থিতি, তারপরে গিভ আপ। পৌনে 9টা বাজে, একা একা বসে থেকে কি করব ভাবছি, খেয়েই নেই। তবে কি কি বানিয়েছি দেখিয়ে দিই তোমাদেরকে, তারপরে ডিনারটা শেষ করে মানে ঝটপট করে একটু গুছিয়ে নিই, তারপরে ডিনারটা শেষ করে তারপরে আবার আসবো তোমাদের সাথে গল্প করতে। তো এই হচ্ছে আমার আজকের ডিনার, ভাত, ডাল, মুসুর ডাল একটু বানিয়েছি পেঁয়াজ দিয়ে, আর এখানে রয়েছে হলো ব্যাঙ্গন কা ভর্তা। ব্যাঙ্গন কা ভর্তাটা দেখে তো বেশ ভালোই লাগছে, খেয়ে কেমন হয়েছে এটা খাওয়ার পরেই বলতে পারবো। তো চলো খেয়ে নিই। চুল টুলগুলো কেমন একদম হয়ে গেছে, চুলটা কাটাতেই হবে, এতদিন ধরে অ্যাভয়েড করেই যাচ্ছি। স্যাটারডে সানডে ছাড়া তো জেনারেলি আমার এগুলো কাজ হয় না, আর স্যাটারডে সানডেতে রিয়াদের এখানে চলে যাওয়ার পর না, তারপরে একেবারেই মনে থাকে না। এদিকে রিয়াদের সোসাইটিতেই নিচে একটা খুলেছে, কিন্তু একদমই খেয়াল হচ্ছে না, তাই না? ঠিক আছে, দেখি এটা কাল পরশুর মধ্যে একটা কিছু ব্যবস্থা করতে হবে। তবে এই শনি রবি মনে হয় না রিয়াদের বাড়ি করতে যাওয়া হবে করে। স্যাটারডেতে অভ্রদের একটা জায়গায় ইনভিটেশন রয়েছে, তো বেকার আমি গিয়ে ওখানে মধ্যে কাবাবে হাড্ডি টাইপ পড়ে থাকবো। তো এনিওয়ে সানডেতে দেখা যাক। স্যাটারডেতে এমনিতেও আমাদের এখানে একটা অন্যরকমভাবে প্ল্যান আছে, সেটা তোমরা 1-2 দিনের মধ্যে জানতে পারবে। যাই হোক, 15টার সময় তোমাদের বললাম ডিনার করতে বসছি, তো ডিনার হয়ে গেছে অনেকক্ষণ আগে। তারপরে এখন প্রায় 40 মিনিট ধরে রিনির সাথে গল্প করছিলাম, ভিডিও কলে না, নর্মাল ফোনেই কথা বলছিলাম। আজকাল ভিডিও কল, নর্মাল কল বেশ অনেকটা বেশি করে হচ্ছে। আমি আর রিনি জাস্ট আজকে কথা এইসব ডিসকাস করছিলাম যে এত কথা আমরা আই ডোন্ট থিঙ্ক আমরা মানে বিয়ের আগেও এত ফোনে কথা বলেছি। তখন অ্যাকচুয়ালি তো দরকারও পড়ে নাই সত্যি কথা বলতে, কারণ দুজনই ব্যাঙ্গালোরে থাকতাম, দেখা করার ইচ্ছা হলে আমরা অফিসের পর জেনারেলি দেখা করে নিতাম। এই প্রথম আমরা মানে আমরা রিলেশনশিপে আসার পর বা বিয়ের পর ইন হোয়াট এভার সার্কামস্ট্যান্সেস, এই প্রথম আমরা দুজন এত দূরে দূরে আছি। আর এখন প্রায় 3 সপ্তাহ, প্রায় কেন বলছি, 3 সপ্তাহ অলরেডি পেরিয়ে গেছে, আরও হয়তো 2-3 সপ্তাহ বাদেই রিনি আসবে। কিছু কাজ রয়েছে সত্যি বলতে, ও ওখানের মধ্যে কিছুটা টাইম, অবভিয়াসলি টাইম নিজের জন্য একটু রিল্যাক্স করতে অনেক দিন বাদে গেছে, সব থেকে সুবিধাও মিলে গেছে, সব থেকে সুবিধা পড়ে গেছে। অফিস থেকেও কোনো খুব একটা চাপ পড়ছে না এখন ফিরে আসার জন্য, ওদের অফিসেও ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা দিয়ে রেখেছে। তো সব কিছু মিলিয়ে আমিও বেশি জোর করছি না, কিন্তু এখন সত্যি মনে হচ্ছে যে না, ফিরে আসলে ভালো হয়। না, আমি ঘরের মধ্যে একা একা বসে না, এই স্পেশালি এই যে উইকডেজগুলোতে একা একা বসে সত্যি ভীষণ বোর হয়ে যায়। আমি দিনে রাত্রে খালি ওয়েব সিরিজ দেখছি, দিনে রাত্রে না মানে রাত্রে করে সারা রাত ধরে ওয়েব সিরিজ দেখছি, ঘুমাতে ঘুমাতে সেই আমার 1:30, 2, 2:30টাও বেজে যাচ্ছে কোনো দিন। সকালবেলা ঘুমের থেকে উঠতে 8টার সময় উঠে স্নান টান করে বেরিয়ে পড়ছি অফিস থেকে আসার পর সেই আবার একই রুটিন, একদম ঘরের মধ্যে বন্ধ। ইনফ্যাক্ট মানে পুরো সপ্তাহ চলে যায়, আমি তো মাঝে মধ্যে এই জানলা দরজাগুলো খুলতেও ভুলে যাই।
যাই হোক, মানে দরজা তো রোজই খুলে বেরোচ্ছি, মানে বেসিক্যালি জানলাগুলো আমি খুলতেও ভুলে যাই, 3-4 দিন হয়ে যায়, তারপর হঠাৎ করে খেয়াল হয় আর এই জানলাগুলোও খুলতে হবে, একটু তো ঘরে আলো বাতাস ঢোকা উচিত। যাই হোক, যেটা বলছিলাম মেন কথা হচ্ছে যে দিস ইজ লাইক আ লং ডিস্টেন্স রিলেশনশিপ এখন চলছে। রিনি আজকে বলছিল, তখন আমি রিনিকে বললাম না না কিসের লং ডিস্টেন্স রিলেশনশিপ, এটা এমনি এখন কথা চলছে, কিন্তু না, তারপরে রিয়েলাইজ করলাম সত্যি তো দুজনই এত দূরে দূরে রয়েছি আর এতটা সময় প্রথমবার এরকম হয়েছে, এটা এখন লং ডিস্টেন্স রিলেশনশিপের মতোই হয়ে যাচ্ছে। যখনই সময় পাচ্ছি, ও যখন সময় পাচ্ছে বা আমি যখন সময় পাচ্ছি, ফোন করছি, কথা বলছি, আর কথা বললে 15-20 মিনিটের আগে তো ফোন রাখা হচ্ছেই না। আর স্পেশালি রাতে ও খাওয়া দাওয়া করে যখন নিচে যাচ্ছে ঘুমাতে, তখন ও নিচে গিয়ে তখন ফোন করে, আর ফোনে কথা বলতে বলতে প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে। এত কথা সত্যি আমরা কোনো দিন এরকমভাবে ফোনে কথা বলিনি। কলেজের সময় তো আমাদের আর প্রেম ছিল না, আমাদের কলেজের পর চাকরি জীবনে গিয়ে প্রেম হয়েছে, বিয়ের 2 বছর আগের থেকে প্রেম। তো তখনও আমরা এত এরকম রাত জেগে কোনোদিনও কথা বলিনি। তো এখন আমরা বলছি যে মানে কলেজ লাইফের ওই জিনিসগুলো সব মনে পড়ে যাচ্ছে। কলেজ লাইফ মানুষ এত এরকম ফোনে গল্প করতো রাতে, ওই তখন BSNL এর কার্ড আসতো, রিলায়েন্সের আনলিমিটেড কলিং কার্ড আসতো, কি আসতো। যাই হোক, আমি কোনোদিনও সব করিনি। আমার কলেজ লাইফেও আমি এরকম রাত জেগে এতটা বেশি আড্ডা মারিনি। কলেজ লাইফের গল্প পরে বলবো, রিনি নালে খেপে যাবে। এনিওয়ে, তো যেটা বলছিলাম, তো আমার দিক থেকে তো আজকে এইটুকুই আপডেট। এখন 10:30 বাজে, রিনি গেছে উপরে ডিনার করতে, তার আগেও এখন কথা বললাম, তো কথা বলে ও গেছে উপরে খাওয়া দাওয়া করে এসে হয়তো আবার কল করবে। তো আমি আজকে আমার ব্যাঙ্গালোর থেকে এখানে ব্লগটাকে এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবার একটা কাল, নতুন দিন, নতুন ব্লগ, নতুন গল্প নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই, গুড নাইট। আজকে কিন্তু দারুণ মজা হলো, প্রচুর ঘোরাফেরা হয়ে গেল। তোমাদেরকে বলছিলাম বোর লাগছে, মিস করছি রিমোকে, বাট হ্যাঁ মিস তো করছি, অনেক মিস করছি। এতক্ষণ ওর সাথেই কথা বলছিলাম, ওকে বলছিলাম আজকে সারাদিনে কী করলাম। তো পুরো দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো, হোপফুলি তোমাদেরও খুব ভালো কেটেছে আমার সঙ্গে মার্গারিটায় আরেকটা দিনে। তবে এখনকার মতো এই ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। ভালো থেকো, সুস্থ থেকো, পরে একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে আবার দেখা হচ্ছে। এখনকার জন্য বাই বাই, গুড নাইট।